সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা জানব এক শক্তিশালী জাতির ইতিহাস, আদ জাতির ঘটনা এবং তাদের কাছে প্রেরিত মহান নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম এর অবিশ্বাস্য কাহিনী, যারা নিজেদের শক্তি নিয়ে অহংকার করেছিল কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি। নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম এর বংশধররা পৃথিবীতে পাহাড় কেটে আকাশচুম্বী অট্টালিকা বানাত, নিজেদের শক্তি, প্রযুক্তি আর সক্ষমতার অহংকারে অন্ধ। এ জাতির সর্দারের বক্তব্য তুলে ধরে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আদ জাতির সর্দারের এ দাম্ভিক বক্তব্য শুনে রাষ্ট্রীয় এক অতিথি প্রতিবাদ করে বলেছিল, ভুলে যাবেন না, আপনাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিস সালামের দুয়ার বরকতেই আপনারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আজ উঁচু উঁচু দালান কোঠা বানাচ্ছেন আর আল্লাহর তরফ থেকে শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি পেয়েছেন। তাই অহংকারী না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। সমালোচনা সহ্য করতে না পারা অহংকারে অন্ধ আদ জাতির সেই সর্দার সাথে সাথে সে রাষ্ট্রীয় অতিথিকে হাত পা বেঁধে মরুভূমির বুকে নিক্ষেপ করে বললেন, দেখি আগামী 3 দিনের মরুঝড়ে তোমার আল্লাহ তোমাকে সাহায্য করে কিনা। এ জালিম সর্দার সেই রাষ্ট্রীয় অতিথিকে মরুঝড়ের মুখে 3 দিনের জন্য ফিরে রাখলেন। বাঁচাও, আমাকে বাঁচাও হে আল্লাহ, আমি কিছুই দেখতে পারছি না। মরুভূমির তীব্র বাতাস আর বালির ঝড়ে সেই ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করল। অথচ সেই একই ঝড়ের মধ্যে সর্দারের কোনো ক্ষতি হল না। ঐশিক আনন্দ নিয়ে আদ জাতির সর্দার বললেন, এই বাতাস আমাদের গোলাম। আদ জাতির শারীরিক আর মানসিক সক্ষমতার ব্যাপারে ইতিহাস থেকে জানা যায়, পুরো পৃথিবী যখন আসমানি গজবে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখন নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম তার এক অবাধ্য সন্তানকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, বাবা, আল্লাহর ওপর ঈমান আনো এবং নৌকায় উঠো, আজ পুরো পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচবে না। তোমার আল্লাহ এবং তার নৌকার কোনো প্রয়োজন নেই, আমি উঁচুতেই আছি। এই ঝড় আমার কিছুই করতে পারবে না। নবীপুত্র হয়েও আল্লাহর নাফরমানি আর অকৃতজ্ঞতার দরুন এক সামুদ্রিক জলোচ্ছ্বাস পিতার সামনে পুত্রকে পানির নিচে তলিয়ে নিয়ে গেল। চোখের সামনে সন্তানের এই করুণ পরিণতি দেখে চিৎকার করে উঠলেন হযরত নূহ আলাইহিস সালাম। এরপর হযরত নূহ তার বেঁচে থাকা 2 সন্তানের ব্যাপারে নৌকার মধ্যেই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং তাদের ভবিষ্যৎ বংশধরদের শক্তি আর সামর্থ্যের দোয়া করেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম এর দোয়া কবুল করে নৌকায় আশ্রয় পাওয়া হযরত নূহ এর ছোট পুত্র শাম এর বংশধরদেরকে অত্যন্ত শক্তিশালী করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। বর্তমান ইয়েমেন ওমানের মধ্যবর্তী আহকাফ এলাকায় বসবাসরত এ প্রবল শক্তিশালী জাতি আদ ভুলেই গিয়েছিল যে তাদের শারীরিক মানসিক সক্ষমতার উৎস আল্লাহর দয়া ও রহমত, যা নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে এসেছে। তাদের উপাসনা করা মিথ্যা মূর্তির দয়ায় নয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে এই শহরের পরিচয় তুলে ধরে বলেন, মাদ অর্থাৎ আকাশচুম্বী ইমারতের শহর যেন তাদের তৈরি স্তম্ভগুলো আকাশের সঙ্গে কথা বলছে। আল্লাহর দয়ায় তাদের শারীরিক গড়ন ছিল পাহাড়ের মতো মজবুত এবং বিশাল। দূর থেকে দেখলে মনে হতো যেন তাদের কাঁধ আকাশের মেঘ ছুঁয়ে ফেলত। আল্লাহর পাওয়া এই সকল নিয়ামত তাদের অকৃতজ্ঞ আর অহংকারী করে ফেলেছিল। তারা বলতো, এই মাটির উত্তরাধিকারী একমাত্র আমরাই, আর আমরা চিরকাল এখানেই থাকব। মরুভূমিতে তাদের বসতি অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল। তাদের ঘোড়ার খোরের আওয়াজে মাটি থরথর করে কাঁপত। রাতে তাদের প্রদীপের আলো বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ত। আমরাই সেরা জমিনের বুকে উঁচু হাইত, তারা আমরাই মহান, আমরাই সেরা জমিনের বুকে অজু হয়ে দাঁড়া, আমরাই সেরা। দেখে মনে হতো তাদের শহরটা যেন পৃথিবীর বুকে বসানো এক রাজমুকুট। তারা শো অফ করতে পছন্দ করত, যেমনটা বর্তমান জমানায় আমরাও করে থাকি। যেমন তারা নিজেদের সভা সমাবেশে দম্ভ আর অহংকার ভরে একটা কথাই বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না। দেখো আমাদের আকাশচুম্বী ইমারত, দেখো আমাদের ছোট বাচ্চারাও ভারী পাথর তুলে ফেলছে। তাদের বয়োজ্যেষ্ঠরা গর্ব করে বলতো, বড় হয়ে আমাদের এই শিশুরা পাহাড়কেও হার মানাবে। আজ জাতির মানুষের একটা অদ্ভুত বিশ্বাস ছিল, তারা মনে করত বাতাস তাদের হুকুমের গোলাম। তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দিয়ে দম্ভ করে বলতো, দেখো যে মরুঝড়ে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেই মরুঝড়ে আমাদের কিছুই হয় না।
কিন্তু তারা জানত না যে বাতাসকে তারা বন্ধু ভাবছে। সেই বাতাস আল্লাহর হুকুমেই তাদের অনুগত হয়েছে, কেননা হজরত নূহের সন্তান শাম আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, হে প্রভু, মরুভূমিতে আমার এই সন্তানদেরকে রক্ষা করতে বাতাসকে তাদের অনুগত করে দিন, নয়তো মরুঝড়ে তারা কখনো টিকে থাকতে পারবে না। আল্লাহ সেই শাম আলাইহিসসালামের দোয়ার বরকতেই বাতাসকে তাদের অনুগত করে দিয়েছিলেন। অথচ সেই বাতাসের অহংকারেই মরুঝড়ের মধ্যে ফেলেই তারা অসংখ্য দুর্বল মানুষকে হত্যা করেছে। নিজেদের দম্ভ আর অহংকারে অন্ধ হয়ে গিয়েছে। হজরত নূহ আলাইহিসসালামের নৌকায় আশ্রয় পাওয়া অন্যান্য মানুষদের জাতি আদ জাতির মতো এত বিশাল লম্বা ছিল না। তাদের শরীর ছিল সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বিশাল। নদীর দিয়ে বা পাহাড়ের গায়ে তাদের সেই পায়ের ছাপ আজও চোখে পড়ে, যা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের ঘরের দরজাগুলো এতটাই উঁচু ছিল যে ঘোড়ার পিঠে বসে একজন আরোহী অনায়াসেই ভেতরে ঢুকে পড়তে পারত। তারা পাথরের তৈরি বড় বড় পাত্র ব্যবহার করত। এক একটা পাত্র এত বড় ছিল যে তাতে পুরো বংশের রান্না একসাথে হয়ে যেত। সময় গড়িয়ে চলল, আর তাদের অহংকারও বাড়তে থাকল। দিন যতই যাচ্ছিল তাদের দম্ভ ততই মাত্রা ছাড়াচ্ছিল। তাদের চেয়ে ছোট আর দুর্বলরা যখনই তাদের খপ্পরে পড়ত, বাধ্যতামূলক তাদের মিথ্যা প্রশংসা করতে হতো, কেননা সমালোচনা সহ্য করার ক্ষমতা তাদের ছিল না। আল্লাহ দেখলেন এরা দুর্বলদের কথা মোটেই পরোয়া করে না। অবশেষে তিনি তাদের মধ্য থেকে তাদের জাতিরই এক শক্তিশালী মানুষকে তার নবী হিসেবে নির্বাচিত করলেন, যার নাম হজরত হুদ আলাইহিসসালাম। নিজ জাতির বলিষ্ঠ এ ছেলেটি যখন যুবক বয়সে উপনীত হল, তখন তাদের বয়োজ্যেষ্ঠরা ধরেই নিলেন হুদ এক শক্তিশালী বীর হতে চলেছে, যে আমাদের পক্ষ হয়ে আরও বীরত্ব ছড়াবে, অন্যান্য রাজ্য দখলে সাহায্য করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হুদ আলাইহিসসালাম যুবক হয়ে ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। শক্তিশালী হুদের কথা শুনে বয়োজ্যেষ্ঠদের মাথায় বজ্রপাত হল। বয়োজ্যেষ্ঠরা ক্ষেপে গিয়ে বলল, কি বলছো তুমি হুদ, যে বাপ দাদাদের ধর্ম পালন করে আমরা এত শক্তিশালী হয়েছি, সেই ধর্ম আমরা ত্যাগ করব? হজরত হুদ সাথে সাথে প্রতিবাদী হয়ে বললেন, তোমাদের এই মূর্তির কারণে তোমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হওনি, বরং আমাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিসসালামের দোয়ার বরকতেই দয়াময় আল্লাহর তরফ থেকে তোমরা এই সকল দুনিয়াবী সাহায্য পেয়ে যাচ্ছ। আর আমি তার তরফ থেকে প্রেরিত হয়েছি তোমাদের সতর্ক করতে। হুদের বক্তব্য শুনে সেই হিংস্র সর্দার দাঁড়িয়ে বললেন, হুদ, তুমি কি জানো না আমাদের সক্ষমতার সাথে তাচ্ছিল্য করার কারণে এক বিদেশি রাষ্ট্রদূতের সাথে কি আচরণ হয়েছিল? সেও তোমার মতো এক আল্লাহকে শ্রেষ্ঠ বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, সেই ব্যক্তি জান্নাতের বাগানে রয়েছে, আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন আর তোমাকে বিপদগ্রস্ত করেছেন, কারণ তুমি হুদের মুখোমুখি হয়েছ। চেষ্টা করে দেখতে পারো, তুমি হুদকে পরাজিত করতে পারবে না। ক্ষিপ্ত সেই সর্দার হুদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। অথচ হজরত হুদ আলাইহিসসালাম লোকজন বুঝে ওঠার আগেই আদ জাতির সর্বশ্রেষ্ঠ বীর তাদের সর্দারকে কুপকাত করে ফেললেন। মূলত আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিসসালামকে আদ জাতির অহংকার এবং দম্ভ চূর্ণ করতে তাদের মধ্য থেকেই সবচেয়ে শক্তিশালী করে পাঠিয়েছিলেন, যাতে তিনি স্পষ্ট করে সবাইকে বুঝিয়ে দিতে পারেন এই শারীরিক সক্ষমতার মালিক এক এবং অদ্বিতীয় আল্লাহ। এবং হুদ আলাইহিসসালামের এই স্পষ্ট নিদর্শন দেখার পরেও যারা ঈমান আনবে না, তাদের পরিণতি হবে ভয়াবহ। হজরত হুদ আলাইহিসসালাম সেই সর্দারের বুকে পা রেখে প্রকাশ্যে বললেন, দেখো, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যে সর্দারকে পরাজিত করে সেই সর্দার হয়, কিন্তু আমি কোনো রাষ্ট্র ক্ষমতা চাই না। আমি তোমাদের উপর এমন এক আযাবের ভয় করছি যার ভয়াবহতা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি চাই তোমরা সকল মূর্তি ভেঙে এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদতে মগ্ন হও, নিজেদের অহংকার এবং দাম্ভিকতা ত্যাগ করো। কিন্তু যাদের অন্তর অহংকারে ভরে গেছে, ভালো কথা যেন তাদের হৃদয়ে এমনভাবে ধাক্কা খায় যেমন পাথরের দেয়ালে পাথর ধাক্কা খায়। হুদ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। তিনি প্রতিদিন তাদের বাজারে, রাজপ্রাসাদে, ঘরে ঘরে গিয়ে সত্যের দাওয়াত পৌঁছে দিতে থাকলে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, গল্পটির বাকি পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।